DJ Bapi presentation. Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare
হরি বল হরি বল নিতাই গৌর হরি 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 বল রাধে শ্যাম জনিত জেরদ বেশটা কমিয়ে রাখুন, প্রেশারটা প্রেশারটা যে রাধে রাধে সামান্য দেব, সামান্য বেশ, সামান্য অল্প বেশ 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 যে রাধে
রাধে জয় রাধে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বম জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বম জয় গুরু জয় গুরু জয় গুরু ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে লইলে নাম পাই কৃষ্ণ প্রেম আর তার মধ্যে শ্রেষ্ঠ হলো হরিনাম সংকীর্তন নিরপরাধে নইলে নাম পায় কৃষ্ণ প্রেম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বম পৃথিবীতে আছে যত নগর সর্বত্রে প্রচারিবে মধুর হরিনাম পৃথিবীতে আছে যত নগরাদি সর্বত্র প্রচারিবে মধুর হরিনাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বম প্রতি ঘরে ঘরে গিয়া করয়ে ভিক্ষা লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ
তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বভূত। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বমা। মুখং করোতি বাচলং পঙ্গো কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বমা। নমে ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় সভদ্রায় সপুত্রায় সকলত্রায় নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বমা। তপ্ত কঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। রিবাব কমাও রিবাব কমাও। বৃষভানুসুতে দেবী যেন তং প্রণমে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু জৈন বন্ধো জগৎপতি গোপেশগোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং বঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভয়বচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলাকাক্ষৌ। বিশ্বম্বর দ্বিজবর যোগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণা অবতীর্ণ কলৌ। ওম নমো শ্রী ভাগবতে বাসুদেবায় নমো। ওম নমো শ্রী ভাগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমো নমঃ।
साई गौर प्रेमानंद हरि बोल हरि बोल। यारे मोरो यारे ओ हे देखो देखो प्रभु আমার পুরা লীলা লীলা পুরব লীলা প্রভুর আমার পুরব লীলা পুরব লীলা মনে হলো রে আহা মরি আরে মরি ওরে ও
নিতাই গৌর প্রেমানন্দে আহা মরি রে ও কি আহা মরি রে পুরবের ভাবে মরিয়া মরি রে কপিয়া মরি রে পুরাবের ভাবে ও মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে পুরবের ভাবে আরে মোর আমার গৌর কাঁচা সোনা কাঁচা সোনা ত্রিভুবনে যা নেই কো তুলনা তুলনা আজারে মর আরে মর আরে আজারে মর আরে মোর আমার গৌর কাঁচা সোনা মরি রে ও আরে মোরা আরে মোরা আমার গৌর কাঁচা সোনা মরি রে আজ ত্রিভুবনে আজ ত্রিভুবনে নেই খোঁজা আজ প্রেমে আজ রূপের তো লনা মরি রে নানা তুলনা হয় না তুলনা হয় না নানা তুলনা হয় না তুলনা হয় না আমার গৌরের রূপে আজ তুলনা হয় না আমার গৌরের রূপে তুলনা হয় না ভাবের প্রকাশ হয়েছে ভাবের প্রকাশ হয়েছে ভাবের প্রকাশ হয়েছে আজ ভাবের প্রকাশ হয়েছে আজ তাই তো ব্রজ এসেছে ভাবের প্রকাশ হয়েছে আজ তাই তো ব্রজ এসেছে আজ ভাবের প্রকাশ হয়েছে বলে মনে যে পড়েছে মনে যে পড়েছে আজ মনে যে পড়েছে আজ মনে যে পড়েছে পুরা বলিলার
দেখে নাও দেখে নাও আমার যুগালো নয়নে সাবে দেখে না দেখে না যুগালো নয়নে আজ দেখে নাও দেখে নাও তোমরা ধনী দাও ধনী দাও ধনী দা ধনী দা ধনী দাও ধনী আজ দাও ধনী দাও ধনী দাও আজ দিলে ধনী হবে গো ধনী ধনী দা ধনী দা আজ দিলে ধনী হবে গো ধনী আজ ধনী দাও ধনী দাও ও গো নিতাই গৌর হরি বলে আজ ধনী দাও ধনী দাও নিতাই গৌর হরি বলে ধনী দা ধনী দা আজ নিতাই গৌর হরি বলে ধনী দা ধনী না না নিতাই গৌর হরি বলে ধনী দা আজ নিতাই গৌর হরি বলে ধনী দা ধনী দা না ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও অনর্পিত চরণ চেরা করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়তুন্নতোজ্জ্বল রসংস ভক্তি হরিপুরট হরিপুরট কদম্ব সন্দীপিত হরিপুরট সুন্দর কদম্ব সন্দীপিত হৃদয় কন্দরে স্ফুরত শ্রী শচীনন্দন যে চরণ শরণ করিলে ত্রিতাব জ্বালা ভয় থাকে না যে চরণ শরণ করিলে পাষাণে মানবিনী হয়ে যায় যে চরণ শরণ করিলে ত্রিতাব জ্বালার ভয় থাকে না যে চরণ শরণ করিলে ধীবরের কাষ্ঠের তরণী স্বর্ণে পরিণত হয় যে চরণ শরণ করিলে বোবায় কথা কয় মনে রে আমরা সেই চরণে সন্ধান পেও আমরা কেউ সেই চরণের সন্ধান করি না কেবল কুসঙ্গের বাতাস গায়ে মেখে বেড়াই একবার সৎসঙ্গ করে দেখো মন সতের কাছে আছে কি ধন তাই মহাজন বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসেদ্ধ জলিতায় জয় গৌ জয় রাধে সময়মতো ভক্তমন্ডলী ভক্তমতী মায়ের মহতি হরিবাসরে যে গৌর কথা আমরা আস্বাদন করব যে হরি কথা আমরা আস্বাদন করব শ্লোকে কি বলছেন অনর্পিত চরণী চিরাদ করুণার অবতীর্ণ কল কোন কালে অর্পণ হয়নি সত্য যুগে অর্পণ হয়নি ত্রেতা যুগে অর্পণ হয়নি দাপর যুগে অর্পণ হয়নি কলিযুগে অর্পণ করেছে সে বস্তুটা কি বাবা যা তিন যুগে অর্পণ করেনি সেই বস্তুটা আমাদের কলিযুগেই কলিকালে জীবের জন্য জীবের দশা দেখে সেই বস্তুটা অর্পণ করেছে সে বস্তু কি হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতিরন্যথা সত্যযুগে ভগবানকে সত্যযুগের মানুষ ভগবানকে ধ্যান করতে হয়েছে ধ্যান করে তবে পেয়েছে ত্রেতা যুগে যজ্ঞ করতে হয়েছে
তোমায় পেয়েছে, হাজার হাজার বছর যজ্ঞ করেছে, সত্য যুগে হাজার হাজার বছর ধ্যান করেছে, তারপরে পূজা অর্চনা করে তোমায় পেয়েছে, পূজা অর্চনা করতে হবে। কিন্তু কলিযুগে বলেছে যাগ যজ্ঞ ব্রত পালন কিচ্ছু করতে হবে না, পূজা যজ্ঞ কিচ্ছু করতে হবে না, শুধু একটাই বস্তু করলে হবে। সেটা কি? সেটা নাম। তাহলে কোন নাম? হরে কৃষ্ণ নাম, হরি নাম। আচ্ছা বলুন তো মামা, আমি আপনি সবাই নাম করছি, মুক্তি পাচ্ছে কি? আমি নাম করছি, আপনি নাম করছেন, সবাই নাম করছি, কিন্তু মুক্তি পাচ্ছে কি? তাহলে কোন নাম? মহাজন বলছে এ হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যায় সে হরিনামের কাছে। সেবা কেমন হরিনাম? গোপনে হয়, সে নাম আমার আপনার কাছে নেই, সেই নাম একজন বস্তুর কাছে আছে, একজন ব্যক্তির কাছে আছে। সে ব্যক্তিটাকে, সেই ব্যক্তি হচ্ছে আমার আপনার সবার প্রত্যেকের আপন আপন গুরু। আপনি গুরুর কাছে যান, গুরুর সঙ্গে করুন, আপনি গুরুর সান্নিধ্যে যান, গুরু আপনাকে সেই নামটা দেবে। একটা হরিনাম নয়, একটা যুক্তি আপনাদের দিয়ে যাই। আপনার অসুখ করেছেন, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার কি আপনার একটা ওষুধ দিয়েছেন? যে ওষুধ দিয়েছে সেটা মেন ওষুধ, তার সঙ্গে আরো ওষুধ দিয়েছে। এই ওষুধের সঙ্গে এই ঔষধটা পান করবে, এই ওষুধের সঙ্গে এই ওষুধটা পান করবে, এই ওষুধের সঙ্গে এই ঔষধটা পান করবে, তবে আপনার রোগ মুক্তি পাবে, তবে আপনি রোগে থেকে মুক্তি পাবেন। ঠিক হরে কৃষ্ণ নামটা সামনে রেখেছে, কিন্তু পিছনে আরো নাম আছে, সেই নামগুলো এই নামের সঙ্গে তো যোগ করতে হবে। এই হরে কৃষ্ণ নামটা মেন রেখেছে সামনে, কিন্তু সেই এই নামের সঙ্গে আরো নাম তো যুক্ত করতে হবে, তবে তো আপনি মুক্তি পাবেন। তাহলে যদি প্রশ্ন করেন যে বাবা সে নামগুলো কোথায়, সে নামগুলো পাবো কোথায়, সে নামগুলো কেমন, আমি বলে দিচ্ছি, আপনি ভালো করে লক্ষ্য রাখুন। আপনার চলার পথে হরিনাম আছে, আপনি বাড়িতে যাত্রা করলেন, কোথাও যাত্রা করলেন, দেখবেন যাত্রা করার আগে আপনার গৃহ মধ্যে থেকে যখন বাইরে বেরোবেন তখন কিন্তু আপনার হরিনাম আছে। গেটের বাইরে বেরোলে তার হরিনাম আছে। আপনি শয়নে আপনি শয়ন করছেন, শয়নে হরিনাম আছে। যারা গুরুর কাছে গিয়েছেন, গুরুর সান্নিধ্যে গিয়েছেন, তারা নিশ্চয়ই বুঝবেন শয়নে হরিনাম আছে। আপনি শয্যা নিয়ে যখন সেবা নিয়ে, সেবার শেষে আপনি যখন শয়নে যাচ্ছেন, বিছানায় গিয়ে আপনি হরিনাম করছেন। আপনি সেবা করতে বসেছেন, মা আপনাকে সেবা দিয়েছে, আপনি সেবায় বসেছেন, সেবায় কিন্তু হরিনাম আছে। দেখবেন আগেকার দিনে বাবারা যখন মারা সেবা দেয়, মা যখন সেবা দেয়, বাবা তখন কিন্তু হাতে জল নিয়ে আচমন করে, করে না বাবা? এই যে আসনে গন্ডি দেয় সেবারাতে, পাত্রে গন্ডি দিয়ে দেয়, প্রণাম করে, সেবার শেষে প্রণাম করে উঠে যায়। এই হরিনাম, এই নামগুলো আপনাকে করতে হবে। আমার আপনার প্রত্যেকের এই নামগুলো করলে তবে আপনি মুক্তি পাবেন, নইলে সেই নামে আপনার পিতা হয়ে যাবে। যতই আপনি জপের মালা না হাতে নিন না কেন, যদি এই নামগুলো আপনার যোগ না থাকে, আপনার কিছু মুক্তি নেই। তাই অনর্পিত চরিণী চিরাহর করুণার অবতীর্ণ কলো, সমর্পয়িত উন্নত উজ্জ্বল প্রশংসা ভক্তি হরিপুরট সুন্দর দহতি সদম কদম বসন্দীপিত হৃদয় কন্দরে। কন্দর মানে গুহা। দেখবেন বনে যখন একটা গুহা থাকে, গুহা, সেই গুহায় প্রচন্ড কীট পতঙ্গ পাখি সেখানে আছে, সেখানে সেই গুহার মধ্যে আছে। কিন্তু বাঘ গিয়ে যখন গুহায় গর্জন করে, বাঘ কিংবা সিংহ গিয়ে যখন গুহায় গর্জন করে, সেই পাখিগুলো থাকে না। থাকে বাবা? থাকে না। তারা পালিয়ে যায়। কেন? ওই বাঘের ভয়ে। ঠিক আমার আপনার প্রত্যেকের এই হৃদয় কন্দর, মহাজন বলছে হৃদয় কন্দর, এই হৃদয়ের কন্দ, এই হৃদয়ের মধ্যে পাপ রূপ পাখি জেকে বসে আছে। সেই পাপ রূপ পাখিকে তাড়াতে হলে তাহলে কি করতে হবে?
আমার আপনার প্রত্যেকের তাহলে বাঘকে গর্জন করতে হবে। বাঘ তাহলে বাঘটা কি? কৃষ্ণ নাম রূপ বাঘ। যখন আপনি গর্জন করবেন, নাম করবেন, ওরা পালিয়ে যাবে। নিতাই গৌর হরি বল বলে দেহ মুক্তি পাবে, চিত্ত শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে। খাঁচার ভিতর পাখি আছে, সেই পাখিকে ধরতে হবে। তাই বলছি খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কেমনে আসে যায় মনের খাঁচার ভিতর নিতাই গৌর হরি বল। অচিনে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কেমনে আসে যায় মনের খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। আমি ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, আমি ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায় মনের খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। আড কোঠরি নয় দরজায় আমারটা, আজ মধ্যে মধ্যে ঝাল কাকাটা, অট কোঠরে নয় দরজায় তার মধ্যে মধ্যে ঝলসা কাটা। আজ তারে উপর সদর কোঠা, আজ তাহার উপর সদর কাটা, আজ তারে উপর সদর কোঠা, আয়না মহল তার কেমনে আসে যায় মনের খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে নিতাই যায়। গৌর হরি বল। তার ভিতর অচেনে পাখি কেমনে আসে যায়। ভক্তমন্ডলী, ভক্তমতী মা, তাহলে এই খাঁচার ভিতরে পাখি আছে। কোন পাখি? এই খাঁচার ভিতর দুটো পাখি আছে। কোন কোন পাখি একটু আপনারা আস্বাদন করুন। একটা জীবাত্মা পাখি, একটা পরমাত্মা পাখি। তাহলে জীবাত্মার কাজ কি, পরমাত্মার কাজ কি? জীবাত্মা ফল ভোগ করে আর পরমাত্মা সেইটাকে দর্শন করে সেখানে খবর দেয়, যেখানে কি কর্ম করছে, কি ফল ভোগ করছে। বাবা, আমরা শুধু খাঁচায় রং করে গেলাম, কিন্তু খাঁচার ভিতর যে পাখি আছে তাকে আমরা খেতে দিলাম না। সে কি খায়, কি খেতে ভালোবাসে, সেটা আমি আপনি চাইলাম না। ওগো বাবা, যে খাঁচায় যে পাখি আছে সে কি খেতে ভালোবাসে সেটা আমি আপনি চাইলাম না। শুধু খাঁচার মধ্যে রং করে চলে গেলাম, খাঁচার সৌন্দর্য বাড়ালাম, কিন্তু খাঁচার পাখি কি খায়, কি খেতে ভালোবাসে সেটা দেখলাম না। এই খাঁচার মধ্যে যে পাখি আছে সে কি খেতে ভালোবাসে, কি খায়? সে অখাদ্য কুখাদ্য খায় না, খায় কি? খায় হরিনামামৃত ফল। হরিনামামৃত ফল আস্বাদন করে। একটা যুক্তি আপনাদের দিয়ে যাচ্ছি। আপনি বাজারে গিয়েছেন, আপনি ফলের দোকানে গিয়েছেন, ফলের দোকানদারকে আপনি বিশ্বাস করেন না।
আপনি নিজের মতো ফল বেছে নিয়ে আপনি দোকানদারকে বলছেন, দাদা এই ফলগুলির দাম কত? দোকানদার আপনাকে বললেন এই ফলগুলির দাম হচ্ছে 100 টাকা। আপনি পকেট থেকে 100 টাকা বের করে দিয়ে আপনি তার হাতে দিলেন, কিন্তু সেই ফলগুলি এনে যখন কেটে কুচে যখন সুন্দর করে পাত্র পরিপূর্ণ করে আপনি ভগবানের সামনে দিয়েছেন, বাবা ভগবানের সামনে দিয়ে আপনি ভগবানের সামনে দাঁড়াবেন না, ভগবানের দিয়ে আপনি পর্দা কিংবা দরজা দিয়ে আপনি আড়ালে থাকবেন। অন্তত 10 মিনিট না পারেন অন্তত 5 মিনিট হাতে তালি দিয়ে আপনি কৃষ্ণ নাম করবেন। যখন আপনি কৃষ্ণ নাম করেছেন, করার পরে যখন আপনি গৃহমধ্যে গিয়েছেন, সেই ফলগুলি গোবিন্দর চরণ থেকে যখন নিয়ে এসেছেন, নিয়ে এসে যখন মুখে দিয়েছেন, কোনো ফল টক, কোনো ফল তিতো, কোনো ফল আমতা, ফলগুলি ভালো না, আপনি কার দোষ দেবেন? কার দোষ দেবেন? দোকানদারের দোষ না আপনার দোষ? বাবা বলুন, কার দোষ দেবেন? হ্যাঁ না, ভাগ্যের দোষ নাই, আমার দোষ। কেন? আমি তো মালিককে বিশ্বাস করি না। যে দোকানের মালিক, ফল দোকানের মালিক, আমি তাকে তো বিশ্বাস করিনি। আমি নিজের মতো বেছে নিয়েছি। দোকানদারের দোষ দিতাম কখন? যখন দোকানদারকে বলতাম, দাদা তুমি তোমার মনের মতো ইচ্ছা মতো তুমি 100 টাকার ফল আমাকে বেচে দাও, তখন সেই দোকানদার যদি বেচে দিত, সেই ফল যদি খারাপ হতো, তখন গিয়ে বলা যেত, দাদা তুমি আমায় কি ফল দিলে? কোনো ফল টক, কোনো ফল তিতো, কোনো ফল আমতা, ফলগুলি ভালো না। ঠিক বাবা, আমরা ভগবানকে বিশ্বাস করি না, আমরা গোবিন্দকে বিশ্বাস করি না, আমরা নিজের ইচ্ছায় চলি, নিজের ইচ্ছা মতো চলি। তাই ইচ্ছায় চলি, যখন ইচ্ছায় চলি বলে আজকের আমাদের ত্রিতাব জ্বালায় জর্জরিত হতে হচ্ছে, আমরা ত্রিতাব জ্বালায় জর্জরিত হচ্ছি। তাই বলছি, ওরে মন বিশ্বাস কর, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা মালিকবিহীন, আমরা মালিককে বিশ্বাস করছি না। কেন? একজন মালিক তার গাভীকে একটা সরোবরে পুকুরে, শুকনো পুকুরে বেঁধে দিয়ে এসেছে, ঘাস খাচ্ছে। একটা বাঘ লাফ দিয়েছে, সেই পঙ্কের ওপর লাফ দিয়েছে। কেন? ওই বাঘ যখন লাফ দিয়েছে ওই গাভীর রক্ত খাবে বলে। বাঘ তখন বলছে, গাভীরে তোর কাছে আমার একটা অনুরোধ, গাভী তুই তোর গলাটা একটু বাড়িয়ে দিয়ে আমি তোর রক্তটা একটু চুষে খাই, আমি সেবা করি, আমি তো চলে যাব, রক্ত চুষে আমি একটু সেবা করি, তুই গলাটা বাড়িয়ে দে। গাভী বলছে, বাঘ বৃথা তোর দাবি, আমার মালিক আছে, তুই মালিকবিহীন, আমার মালিক যদি আসে তোর নিধন করে দেবে, আমি বেঁচে যাব, তুই মরে যাবি। আমার মালিক আছে, তোর মালিক নেই। মালিক এসে বাঘটাকে আক্রমণ করে নিজের গাভীটাকে নিয়ে চলে গেল। ঠিক আমরা যদি মালিকের উপর ভরসা করি, সেই ভগবানের উপর ভরসা করি, ভগবান আমাদের মালিক, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ পিতৃত্বহি পাতকের জন্মে। তাই জগৎ পিতা দীনবন্ধু, সে আমাদের জগতের পিতা, তার স্মরণ করতে হবে, তার ভজন করতে হবে। তার স্মরণ করলে সব কিছু পাওয়া যাবে, তার স্মরণ না করলে কিছুই আপনি পাবেন না। তাই তার নাম করতে হবে, আমরা তার সন্তান। জীব, আমি আপনি জীব, জীব কার পুত্রা? জীব অমৃতস্যা পুত্রা, আমরা অমৃতের সন্তান, আমরা ভগবানের সন্তান। এখানে এসেছি দুদিনের জন্য, সময় হলে চলে যেতে হবে। ডাক যদি আসে চলে যেতে হবে, কে কখন আছে কে কখন নেই, ডাক দিলেই চলে যেতে হবে। মন তুই রইলি খাঁচারা সে, খাঁচা যেত কাঁচা বাসে। ওরে মনে তুই রইলি খাঁচার আর কাঁচারে তোর কাঁচা বাসে।
খাঁচা যাবে খসে, কোন দিন খাঁচা যাবে খসে, আজ কোন দিন খাঁচা যাবে খসে, লালন কেঁদে কয় কেমনে আসে যায়। মনের খাঁচা তাই গৌর হরিব অচিন পাখি কেমনে আসে যায়। মনের খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে আসে যায়। ভক্তমণ্ডলী ভক্তবতী মা, সেই খাঁচার পাখিকে ধরতে হবে ভক্তির কাছে। ভগবান বাধা, ভক্তি থাকলে ভগবান বাধা দেবে, ভগবান ধরা দেবে। ভক্তি কোথায় আছে? ভক্তি কিন্তু ভগবানের কাছে নেই, ভক্তি আছে আপনাদের মতো ভক্তের কাছে। ভক্তি যদি ভগবানের কাছে থাকতো তাহলে ভগবান ভক্ত খুঁজে বেড়াতো না। ভক্তি যদি ভগবানের কাছে থাকতো ভগবান ভক্ত খুঁজে বেড়াতো না। মায়েরা আপনারা ভালো বলতে পারবেন, আপনারা জানেন। বাবা, আমি একটা কথা আপনাদের কাছে বলে যাচ্ছি, এই যে কার্তিক মাস, ব্রত মাস গেল, এই মাসে দেখবেন মায়েরা বাবারা সবাই ভোর 2, 2:30, 3টের সময় উঠে খোল করতাল নিয়ে গ্রামে গ্রামে কীর্তন করেছে না? কেন করেছে? গ্রামের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য। সংসারের মঙ্গলের জন্য নাম করেছে, নাম করেছে, প্রত্যেক দিন নাম করেছে। এই ব্রত মাস 1 মাস প্রত্যেক দিন নাম করেছে। ঠিক মা, আপনাদের মতো একজন রমণী, একজন কুলের কুলবধূ, নাম তার মনিকা। সে কি করছে? সেই মনিকা প্রত্যেক দিন নাম করে। প্রত্যেক দিন যখন মাধবের নাম করে, নাম করার পূর্বে, নাম করার শেষে তার সংসারে তার স্বামী, শাশুড়ি, ননদী তার নাম করতে দেয় না, নামে বাধা দেয়, নাম করতে দেয় না। নাম ছাড়ো, নাম ছাড়ো, নাম ছাড়ো। মনিকা কেঁদে কেঁদে বলছে, পতিত পাবো দয়াময় কাঙালের ঠাকুর, আমি তো শুনেছি তুমি কাঙাল বড় ভালোবাসো, তুমি নাকি ভক্ত বড় ভালোবাসো। আমি তোমার সংসারে এসে নাম করছি, এই জগতে এসে নাম করছি, কিন্তু আমার নাম করতে দিচ্ছে না, নামে বাধা দিচ্ছে। বলো না কাঙালের ঠাকুর, এই কি তোমার লীলা? আমায় নাম করতে দিচ্ছে না, নামে বাধা দিচ্ছে। দয়াময়, তোমার নাম করলে যদি জগতে বাধা দেয়, বাধা হয়, তাহলে জগতে কেউ তোমার নাম করবে, কেউ তোমায় নামের ভালোবাসবে? ব্রতের শেষে ভক্তমণ্ডলী ভক্তমতী মা, ব্রতের শেষে যখন যমুনায় যাচ্ছে জল আনতে প্রাতকালে, বাবাজিদের দল ব্রতের শেষে, কার্তিক মাসে ব্রতের শেষে বাবাজিদের দল নাম করতে করতে, নাম করতে করতে উচ্চৈস্বরে বৃন্দাবনে যখন মাধবের দর্শন করতে যাচ্ছে, মাধবের যখন দর্শন করতে যাচ্ছে, হঠাৎ হরিনাম শুনতে পেয়েছে। সেই কুলের কুলবধূ বলছে, বাবাজি, বাবাজি, বাবাজি। কে? আমি বাবাজি, আমি 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 কে? বাবাজি, আমি একজন কুলের কুলবধূ। তোমরা কোথায় যাচ্ছ গো বাবাজি? এই প্রাতকালে কৃষ্ণ নাম করতে করতে তোমরা কোথায় যাচ্ছ? আমরা বৃন্দাবনে যাচ্ছি, আজকের ব্রতের শেষ, আজকের আমরা বৃন্দাবনে যাচ্ছি মাধবের দর্শন করতে, পিটাল দেবের দর্শন করতে। মাধবের দর্শন করতে যাচ্ছ, আমাকে তোমরা নিয়ে যাবে? তোমাদের সঙ্গে আমি যাব, আমার বড় ইচ্ছা, আমি মাধবের দর্শন করব। যাবে তো যাবে, চলো। সেই কলসি রেখে দিয়ে বাবাজিদের সঙ্গে দুবাহু তুলে কীর্তন করতে করতে যখন বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে বাবা, বৃন্দাবনে বাস, কেউ শু আছে, কেউ কু আছে। কিছু মানুষ গিয়ে
সেই কুলের কুলবধূ তার নাম মনিকা। মনিকার স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামীর নাম সদানন্দ, বলছে সদা সদা তোমরা ঘরে আছো, তোমার স্ত্রী কোথায়, তোমার ঘরণী কোথায়? বলে যমুনায় গেছে জল আনার জন্য, কলসিতে একটুও জল নেই, তাই যমুনায় জল আনার জন্য গিয়েছে। বলে যমুনায় জল আনতে যায়নি গো, যমুনায় জল আনতে যায়নি, বাবাজিদের সঙ্গে কীর্তন করতে করতে তোমার স্ত্রী মনিকা বাবাজিদের সঙ্গে কীর্তন করতে করতে উন্মাদিনী হয়ে চলেছে। সে কি? হ্যাঁ, এই দেখে এলাম, এই মাত্র দেখে এলাম। সদানন্দ তাড়াতাড়ি করে গিয়ে স্ত্রীকে ডেকে বলছে, মনিকা দাঁড়াও, মনিকা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। স্বামী কোথায় যাচ্ছ? চলো আপন ঘরে চলো, আপন ঘরে চলো। স্বামী প্রাণনা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, কালী হবে চৈতন্য কীর্তন। ভক্তমন্ডলী, ভক্তমতী মা, আপনারা যে এখানে এসে বসে আছেন, আশ্রয় নিয়েছেন, আগামীকাল কিন্তু আপনারা বসে থাকবেন না। থাকবেন? বলুন, কেউ থাকবেন না। তাহলে আপনার আজকের প্রশ্ন, আপনার আজকের প্রশ্ন, তাই এই কর্তৃপক্ষ, এই গ্রামবাসীর ভাগ্য ভালো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণবী আসিয়া মিলে, কালী হবে চৈতন্য কীর্তন। অধিবাস কীর্তন যখনই হয়, আপনারা বৈষ্ণব বৈষ্ণবী। তাই মনিকা কেঁদে কেঁদে বলছে, প্রাণনাথ, অনেক ভাগ্যের ফলে এই বৈষ্ণব আমার সঙ্গ মিলেছে, এই বৈষ্ণব কি আবার পাবো? তুমি আমায় ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি, আমি আবার আমি মাধবকে, যার জন্য সাধন ভজন করে, যার জন্য সাধন ভজন করা, যার জন্য 1 মাস ব্রত পালন করেছি, সেই মাধবের দর্শন করার জন্য আজকে যখন আমি সুযোগ পেয়েছি, আজ আমায় ছেড়ে বাধা দিও না, আজকে আমায় ছেড়ে দাও, আমি আজকে যাই, কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। চালা চালা, জোর করে ধরে নিয়ে গিয়ে যখন বেঁধে রেখেছে, নিজের স্ত্রীকে বেঁধে যখন রাখে, বাধা থাক, নাম ছাড়তে হবে, নাম ছাড়ো, নাম ছাড়ো, নাম ছাড়ো। নাম যখন ছাড়ছে না, 3 দিন অনাহারে আছে, না খাইয়ে রেখেছে, যখন না খাইয়ে আছে, যখন অনাহারে আছে, কিছু সেবা পায়নি, তখন কেঁদে কেঁদে সেই কুলের কুলবধূ, সেই স্ত্রী মনিকা কেঁদে কেঁদে বলছে, দয়াময়, তোমার নাম করলে বুঝি না খেয়ে থাকতে হয়, অনাহারে থাকতে হয়? তুমি আমায় বলো না, তোমার নাম করি বলে আজকে আমাকে 3 দিন অনাহারে রেখে দিয়েছে, আমার কিছু খেতে দেয়নি, আমি কত কষ্টে আছি, কত যন্ত্রণায় আছি। থাক থাক না, যত যন্ত্রণা থাক, আমি থাকবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার নামের তো আছি, তোমার নাম তো আমি ছাড়ি নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, বড় কষ্টে আছি বংশীধারী, আমার কষ্টের লাগা করো, বড় কষ্টে আছে বংশীধারী, আমার কষ্ট লাঘব করো। বড় কষ্টে আছি বংশীধারী, আমার কষ্টের লাঘব করো। বড় কষ্টে আছে বংশীধারী, আমার কষ্ট লাঘব করো। আমার প্রাণের ব্যথে মাধব
মাধবে ও মাধে আমার প্রাণের ব্যথে জড়িয়ে দিতে তুমি বাঁশি সুর ধরো বড় কষ্টে জয় গৌর হরিবল আমার কষ্ট লাঘব করো বড় কষ্টে আছে বংশে ধারি আমার কষ্ট লাঘব করো আজ যে ভীষণ ঝড় উঠেছে আজ যে ভীষণ ঝড় উঠেছে দুলছে আমার তরি আজ তুমি না হাল ধরিলে আমি কেমন পার করি বড় কষ্টে আছি বংশীধারী আমার কষ্টের লাঘব করো বড় কষ্টে বংশীধারী আমার কষ্ট লাঘব করো বড় কষ্টে আছে বংশে ধারি আমার কষ্ট লাঘব করো জীবন আমার ভাসিয়ে দুঃখ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এই জীবন মরণ ভাসিয়ে দুঃখ আমি এসেছি আপনি এসেছেন সবাই এসেছি কিন্তু আবার চলে যেতে হবে আসা যাওয়া সার হবে জীবন মরণ আমি মাতৃগর্ভ থেকে এই পৃথিবীর মুখ দেখেছি আবার এখান থেকে এই পৃথিবী থেকে আমাকে আপনাকে সবাইকে বিদায় নিয়ে যেতে হবে যেমন পৃথিবী তেমনই পড়ে রবে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে তাই মহাজন বলছে জীবন মরণ ভাসিয়ে দুঃখ ভাঙছে নদীটাও দাও গো আমার পারা পারে মন্ত্র বলে দাও আজ তুমি আমার প্রাণের ঠাকুর নাও যত না ভাই হও গো আমার সুখ দুঃখের সমান ভাগীদার বড় কষ্টে আছে জয় গৌর হরিবল আমার কষ্ট লাঘব করো বড় কষ্টে বংশীধারী আমার কষ্ট লাঘব করো ভক্তমণ্ডলী ভক্তবতী মা সেই কুলোর কুলবধূ যখন কাঁদছে অন্তরে আমি ভগবান আপনারা ভালো করে লক্ষ্য রাখুন এখানে আপনারা ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী বাবা মা আপনারা সবাই হরি কথা সাধন করতে এসেছেন কৃষ্ণ কথা সাধন করতে এসেছেন ভালো করে লক্ষ্য রাখুন কি করছে সেই কুলের কুলবধূ সেই বণিকা যখন কাঁদছে 3 দিন অনাহারে আছে কিছু খেতে দেয়নি ভক্তের ভগবান কি সহ্য করতে পারে গো ভক্তের ভগবান সহ্য করতে পারেনি ভগবান দেখছে ভক্ত যখন অনাহারে আছে ভগবান নিজেই মনিকার শাশুড়ির বেশ ধরে আসছে কেন আমি যদি ভক্তের ডাকে সাড়া না দিই এ জগতে আমাকে কেউ ভক্তের ভগবান বলে ডাকবে না কেউ কৃষ্ণ মুরারি বলে ডাকবে না কেউ গিরিধারী বলে ডাকবে না কেউ মদন গোপাল বলে ডাকবে না তাই সেই অন্তর্যামী ভগবান অন্তর্যামী কৃষ্ণ কি করছে
রাজবেশ ত্যাগ করে মনিকার শাশুড়ির বেশ ধরে পাত্র ভরে পূর্ণ করে বাড়ি নিয়ে সেই খাবার নিয়ে এসে শাশুড়ির বেশ ধরে এসে দাঁড়িয়ে বলছে, মা, বৌমা, বৌমা, মারে, আমি দেখতে পাচ্ছি আমার সদানন্দ তোকে 3 দিন না খাইয়ে রেখেছে। আমি তোর জন্যই খাবারটুকু এনেছি, তুই খা মা। ভক্তাধীন ভগবান মনিকার শাশুড়ির বেশ ধরে ভক্তকে পরীক্ষা করতে এসেছে। মা, কি পরীক্ষা করছে? আমার নাম তো করছে, নামে অনেক যন্ত্রণা পাচ্ছে, অনেক জ্বালা হচ্ছে। দেখবেন বাবা, যারা ভগবানের দাস হয়, যারা ভগবানের নাম করে, তাদের প্রচুর কষ্ট হয় গো, দুঃখ হয় গো। ভগবান যে ধন দিয়েছে সেই ধনের ধনী হতে হবে। মনিকার শাশুড়ির বেশ ধরে পাত্র ভরে পূর্ণ করে খাবার নিয়েছে। দাঁড়িয়ে বলছে, বৌমা, আমি তোর জন্য খাবার এনেছি, মা, তুই খাবারটুকু খেয়ে নে। বলি হারি, বলি হারি। ভগবান দেখলেন এ তো আমার নাম করছে, দেখি আমি পরীক্ষা করে কতটুকু আমায় ভালোবাসে, কতটুকু আমায় ভক্তি করে, কতটুকু আমায় শ্রদ্ধা করে, কতটুকু আমায় সম্মান। শাশুড়ির বেশ ধরে এসে বলছে, বৌমা, খাবারটুকু খেয়ে নে মা। আর একটা কথা বলি মা। বলো মা, বলো, বলো মা, কি বলতে চাচ্ছ বলো মা। মা, যার জন্য তোর এত জ্বালা, এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট, সবাই তোকে এত জ্বালা দিচ্ছে, এত যন্ত্রণা দিচ্ছে, তোর স্বামী এত তোকে যন্ত্রণা দিচ্ছে, তুই নামটা ছেড়ে দে, তুই নামটা ছাড়, তুই নামটা ছাড়। কি বললে মা? আমি বলছি তুই নামটা ছাড়। কি বললে? আমি বলছি তুই নামটা ছাড়। না গো না, না না, এই নাম আমি আর কোনদিন ছাড়ব না। না গো না গো না, না 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 না, তাতে আমি অনাহারে আছি, অনাহারে থাকবো। আমি নাম ছাড়বো না, আমি নাম ছাড়বো না, আমি খাবো না, আমি এই খাবার আর খাবো না। তুমি নিয়ে চলে যাও, আমি নাম ছাড়বো না, তুমি নিয়ে চলে যাও। নাম ছাড়বি না? না না, আমি নাম ছাড়বো না মা, আমি নাম ছাড়বো না। তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি তাতে অনাহারে যদি আমার মৃত্যু হয়, মৃত্যু হোক, কিন্তু আমি নামটাকে ছাড়তে চাই না। যে নাম পেয়েছে, যে নাম পাওয়ার জন্য কত যোগী মনি ঋষি, কত সাধক সাধিকা, কত সাধক, তারা যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, যে নাম পাওয়ার জন্য, যে চরণ পাওয়ার জন্য, সেই চরণের, সেই নামের সন্ধান যখন পেয়েছি, সেই নামটা কি আর ছাড়তে পারি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, দেখবেন যে একবার ভগবানের নামে পাগল হয়েছে, সে কি সেই নামটা ছাড়তে চায়?
যে একবার ভগবানের নাম পেয়েছে, যে একবার ওই প্রেমে ডুবেছে, যে কৃষ্ণ নামে ডুবেছে, যে কৃষ্ণ নামে মজেছে, সে কি আর নাম ছাড়তে চায়? আর চায় না গো, আর নাম ছাড়তে চায় না। যখন কাঁদছে, ভগবান বুঝতে পারলো যে আমার নাম ছাড়বে না। ভগবান নিজে যে মনিকার শাশুড়ির বেশ ধরে এসেছিল, তখন বাঁধনটা খুলে দিয়ে বলছে, বৌমা এই পথ দিয়ে তুই চলে যা, এই পথ দিয়ে চলে যা, চলে যা বৃন্দাবনে, তুই মদন গোপালের দর্শন করে আয়, যা তুই বৃন্দাবনে চলে যা। বলছে, মা তোমার ছেলে যদি জানতে পারে আমি চলে গেছি তাহলে কি হবে? ভক্তমণ্ডলী, ভক্তবতী মা, এই যে ভগবান এসেছে, মনিকা বুঝতে পারেনি কখন কে কখন কোন বেশে আপনাকে পরীক্ষা করতে আসবে, আপনি বুঝতে পারবেন না। আমি আছি, আমি আছি, তোর কোনো চিন্তা করতে হবে না, তুই যা, তুই যা। ভগবান নিজেই মনিকার বেশ ধরে সেই বাঁধনে আছে, শাশুড়ির বেশ ত্যাগ করলো। ভগবান সবকিছু করতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মনিকার বেশ ধরে যখন বাঁধনে আছে, আসছে কে? স্বামী সদানন্দ একটা বেদ নিয়ে আসছে। প্রত্যেক দিন যেমন মারে তেমনি আঘাত করছে, বেত্রাঘাত করছে। বেত্রাঘাত যখন করছে, একদিন দুদিন, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের দিন ভগবান সহ্য করতে না পেরে নিজের সেই রূপ ধারণ করে বলছে, সাদারে ও সাদে। বাবা এখন হ্যান্ডমিলটা ছড়াবেন না, আপনার কাছে অনুরোধ। আপনার কাছে অনুরোধ বাবা, দল উঠবে নামবে সেই সময় দেবেন। একটা মা জানে সন্তান প্রসব করা কত যন্ত্রণা, আর একটা কীর্তনিয়া জানে এতগুলো ভক্ত একনিষ্ঠ করা কত যন্ত্রণা। কি বাবা আমি কথাটা খুব খারাপ বললাম? আস্তে 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 আপনারা কত সুন্দর করে এই পরিবেশটা তৈরি করেছেন। আমি কিন্তু পরিবেশ তৈরি করিনি, আপনারা পরিবেশ তৈরি করেছেন। এই পরিবেশটা আপনাদের চরণে আমার নিবেদন, এই পরিবেশটা আপনারা নষ্ট করবেন না। সাদারে দেখ দেখ দেখ, তুই আমায় কি করেছিস, তুই দেখ, তুই আমায় কি করেছিস, দেখ সবা দেখ, তুই আমায় কি করেছিস। বলি হরি বাবা, তুই আমায় কি করেছিস, দেখ দেখ দেখ। কে কে তুমি, কে কে তুমি, কে? কে গো তুমি, কে? আমি সে শঙ্খ চক্র গদা পদ্মধারী, আমি সেই বাঁকা বংশীধারী। আমার আমার মনিকা, মনিকা কোথায় গেল, মনিকা কোথায় গেল? তাকে আমি ছেড়ে দিয়েছি। ওরে তুই আমার পিঠে কত আঘাত করেছি, দেখ 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 দেখ, তুই আমার পিঠে কত আঘাত করেছিস, দেখ। ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারে, ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারে। পাছাড় পাছাড় কাঁদছে তখন সদানন্দ, দয়াময় আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমায় অপরাধের ক্ষমা করে দাও। আমি তোমার চরণে মিনতি করে জানাচ্ছি, তুমি আমায় অপরাধের ক্ষমা করে দাও, আমায় অপরাধের ক্ষমা করে দাও। তোমার কাছে এই মিনতি, এই প্রার্থনা। পাছাড় পাছাড় পাছাড়, আমি দেখছি, আমি দেখছি। ওরে আমি তোকে দর্শন দিতাম না, তোর স্ত্রী হতে, তোর সহধর্মিনী হতে তুই আমায় দেখতে পেলি, তুই আমায় দর্শন পেলি। সহধর্মিনী কাকে বলে বাবা? যে স্বামী অসৎ পথে গেলে তাকে ধর্মপথে ফিরিয়ে আনে, যে স্বামী স্বামীকে ধর্মপথে আগিয়ে দেয়া। আজকের বিচার করে দেখুন, বিষ্ণুপ্রিয়া ছিল বলে আজকের গৌরাঙ্গ মহাপ্রভু আজকের সন্ন্যাস নিতে পেরেছে। কি বাবাজি,
মা সীতা ছিল বলে আজকে রামচন্দ্র বনবাসে যেতে পেরেছে, ছিল বনবাসে 14 বৎসর। আজকে রাধারানী ছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ করে আমলে গিরি গোবর্ধন ধারণ করেছে। তাহলে কার শক্তি, কার দয়া, কার করুণা? নারী শক্তির করুণা। দেবতা তো অনেক ছিল, অনেক দেবতা, প্রচুর তো দেবতা ছিল। আপনারা বিচার করে দেখুন, এখানে আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছেন, হাই কোয়ালিফিকেশন আছে, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা বিচার করে দেখবেন অসুর বধ করেছে কে? হ্যাঁ, অসুর কে বধ করেছে? মা দুর্গা। মা দুর্গা অসুর বধ করেনি বা মা দুর্গা অসুর বধ করেছে, সকলে সহযোগিতা করেছে, কিন্তু মা শক্তি দেয়নি। আপনারা নারী জাতি, আপনাদের চরণে আমার শত শত কোটি প্রণাম। মা মা নারী জাতি, তাই বলছে সদারে তোর স্ত্রী ছিল বলে আজকে তুই আমায় দর্শন পেলি। যখন কাঁদছে, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, দয়াময়